যেতে হবে। আমি যেদিন ডাক দিব সেই দিনটা আমি কি করি না, তোদেরকে জানাই নাই। কোথায় মরবি তোরা সেই জায়গাটাও তোদেরকে বলি না। কোন সময় মরবি সেটাও আমি জানাই নাই, কারণ আমি আল্লাহ রেখে দিলাম এইগুলা গোপন ভাবে। কারণ কোন সময় কোন হালতে মালাকুল মউত আইসা যায় কেউ বলতে পারে। যেমন ঘটেছিল মাইলস্টোন স্কুল এন্ড কলেজে, ঠিক না, কয়েকদিন আগে বিমান বিধ্বস্ত হয়ে সেই স্কুলের মধ্যে আইসা ধাক্কা দিয়ে বিমানটা কি হয়েছিল, বিধ্বস্ত হয়ে গিয়েছিল। আগুন লেগে গেছে, স্কুলে আগুন লেগে গেছে, পাইলট মারা গেছে, প্যারাশুট দিয়ে বাঁচতে চেষ্টা করেছিল, তারপর বাঁচতে পারে নাই, কারণ তার এই হালতে মৃত্যু হবে। বিয়ে করছে 6 মাস আগে, 6 মাস পরে মারা গেছে। ওই পাইলট বলতে পারে নাই যে আমি আজকে মারা যাবো বিমান দুর্ঘটনায়। যদি ওই পাইলট নবী ইসলাম যদি জানতো, তাহলে আজকে সেই বিমানের মাধ্যমে উড্ডীয়মান হওয়ার ফলে এইভাবে বিমান কি হয়ে যাবে, উপরে আকাশে আর উঠবে না, এই জমিনে নেমে যাবে। সে যদি জানতো তাহলে বিমানে উঠতো কি উঠতো না, উঠতো উঠতো না, বলতো না আমি আর বিমানে উঠবো না, আমি যাব না। আল্লাহ ডাকতে বললেন তুমি বিমানে উঠো আনন্দের সাথে। তকির বিমানে উঠলো আনন্দের সাথে। সর্বপ্রথম তার এই বিমান প্রশিক্ষণ, যুদ্ধ বিমান প্রশিক্ষণ করার জন্য আকাশে উড্ডীয়মান হয়েছে। আমার বন্ধুরা, ইসলাম মাত্র নাই যে আজকে যে সর্বপ্রথম তার বিমান উড্ডীয়মান হওয়ার বলে প্রশিক্ষণ অবস্থায় মারা যাবে। সে যদি জানতো তাহলে বিমানে উঠতো না। আওয়াজ করে বলুন ঠিক কিনা বলা। বন্ধুরা, একদিন সে আনন্দের সাথে বিমানের মধ্যে উঠেছে। দেখবেন আপনারা, আমি যারা মোটরসাইকেল শিখি, যখন রাস্তার মধ্যে উঠবো প্রথম মনের মধ্যে একটা আনন্দ থাকে, ঠিক কিনা, যে আমি রাস্তার মধ্যে উঠবো, বিমান চালাই, মোটরসাইকেল চালাইবো, গাড়ি চালাইবো, মনের মধ্যে একটা আনন্দ থাকে। তোকে বলে আমিও সেই আনন্দের মধ্যে ছিলাম। আমিও সর্বপ্রথম আমি বিমানে উঠলাম প্রশিক্ষণ দেওয়ার জন্য। আমি এই বিমানে ওঠার পর আমার মনটা আনন্দ লাগতেছে। ও যুবক ভাইরা, আকাশের মধ্যে উঠতেছে উঠতেছে উঠতেছে, 10 মিনিট ওঠার পরে বিমান যেন নিয়ন্ত্রণ হারিয়ে গেলে প্রকৃতি ডাকিয়ে বলে আর বিমান আকাশের মধ্যে পড়ে ওঠে নাই। আমি দেখতেছি বিমানটা জমিনের দিকে নামতেছে। নামতেছে কোথায়? জমিনের দিকে। ইচ্ছা করলে ওই প্যারাশুটের মাধ্যমে আল্লাহ বলেন, ও তুই নামবি না, তোর মরণের দাবি আমি আল্লাহ রেখেছি। তুই যদি 1000 চেষ্টা করস প্যারাশুটের মাধ্যমে তোর জীবন বাঁচাইবি, আমি আল্লাহ তোর মনকে বলাইয়া দিব, তোর মধ্যে মায়া মমতার সৃষ্টি করে দিব। ওই বাচ্চাদেরকে বাঁচানোর জন্য অথবা তুই এই প্রাণটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমি আল্লাহ তোর অন্তরের মধ্যে পয়দা করে দিব, সৃষ্টি করে দিব। কারণ আমি তো করে রেখেছি এই বিমানের মাধ্যমে দুনিয়া থেকে উঠায় নেওয়া। বুকের ভরে আমি নিয়ন্ত্রণ করতে পারি নাই। 10 মিনিট আকাশের দিকে উঠল। 10 মিনিট পরে আর তার হাতে নিয়ন্ত্রণ নাই, সেই বিমানটা জমিনের দিকে নিচের দিকে নামতে আরম্ভ করলো। ও বাবা, সে তো আর এই বিমানকে নিয়ন্ত্রণ করতে পারতেছে না। ইচ্ছা করলো এই শহরের বাইরে যাইতে পারতেছে না, তার হাতে তো আর নিয়ন্ত্রণ নাই। সে উড়ে নামতে করতেছে,
বিমানকে আমি নিয়ন্ত্রণ করতে পারতেছি না, আমি বিমানের যে লাইনগুলো আমার দেখা যে পাঠ সেইগুলো আমি দেখতে পারতেছি না, বিমান কোন দিকে যাচ্ছে আমি তাও বলতে পারি না। হঠাৎ করে আইসা মাইলস্টোন স্কুল এন্ড কলেজের মধ্যে ধাক্কা লাগাই দিল, বিমানটার থেকে আগুন সৃষ্টি হয়ে গেল। আগুন সৃষ্টি হওয়ার পরে আমার বন্ধুরা স্কুলে আগুন লেগে গেল। 10 মিনিট পরে স্কুল ছুটি দিবেন। 10 মিনিট পরে স্কুল ছুটি দিবেন। সবাই আনন্দ করতেছে, এই ছাত্র ছাত্রীরা সবাই স্কুল ছুটি হয়ে যাবে প্রস্তুতি নিচ্ছে। আর শিক্ষক যারা আছে সবাই তারা প্রস্তুতি নিচ্ছে যে আমরা মুহূর্তের মধ্যে ক্লাসরুম শেষ করে দিব এবং ছাত্র ছাত্রীদেরকে ছুটি দিয়ে দিব। হঠাৎ করে কি যেন একটা আওয়াজ আসলো। এই দিকটা দেখেন ছেলের মারা অপেক্ষা করতেছে আমার ছেলেকে নেওয়ার জন্য, বাবা অপেক্ষা করতেছে মেয়েকে নেওয়ার জন্য, বোন অপেক্ষা করতেছে তার ভাইকে নেওয়ার জন্য, মামা অপেক্ষা করতেছে তার ভাইকে নেওয়ার জন্য, ও যুবক ভাইয়েরা দাদি অপেক্ষা করছে নাতিকে নেওয়ার জন্য, দাদা অপেক্ষা করছে তার নাতিকে নেওয়ার জন্য, স্বামী অপেক্ষা করতেছে তার স্কুল থেকে তার স্ত্রী বাইরে হবে। এদিকটা তার স্ত্রী, ওই স্ত্রী অপেক্ষা করতেছে আমার স্বামী কোন সময় আসবে, আমি অপার করে নিয়ে বসে আছি আমার স্বামী আসবে। আমার স্বামী আসার পরে আমরা দুজনে বসি আর খাবার খাবো। আল্লাহ ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, আমি মানুষকে হাসাইতে হাসাইতে এই দুনিয়া থেকে উঠাই আনে, আবার এই দুনিয়া থেকে মানুষকে গাড়াইতে গাড়াইতে উঠাই আনে, কিন্তু কেউ জানে না এই শিশুগুলা মারা যাবে। আমার বাবা মায়েরা আমার সৃষ্টি হয়ে গেল, ওই গাছের মধ্যে আগুন লেগে গেল, আগুন লাগে গেল। বাচ্চা একটা বাইরে হইতে পারে না রে। এখানে শিশু থেকে ইন্টারমিডিয়েট অর্থাৎ এইচএসসি পর্যন্ত ছাত্র ছাত্রীরা লেখাপড়া করে 2 তলা এবং 3 তলায়। যে শিশুগুলা মারা গেছে সেই শিশুগুলা ছিল 3য় শ্রেণী আর 4র্থ শ্রেণী এবং শিশু শ্রেণী। এই শিশু বাচ্চাগুলা আর বাহির হইতে পারে নাই, তারা সবাই মারা গেল। আমার বন্ধুরা, কিন্তু তারা ভাবছে নাই যে তারা এই সময়ে মারা যাবে, তারা ভাবে নাই, আনন্দ করতেছে। আমি কয়েকটা ভিডিও দেখেছি, যে সময় আগুন লাগবে ওই যে সময় দুর্ঘটনা ঘটবে এর আগে তারা আনন্দ করে করে, তারা নাচ গান করে করে, অর্থাৎ লেখাপড়া করতেছে, সোনা পড়তেছে, কবিতা পড়তেছে, কত সুন্দর আনন্দ করতেছে। এই শিশুগুলা মারা গেল, কিন্তু তার মা কি ভাবছিল যে আজকে সকালবেলা খানা, আমার জীবনের শেষ খানা আমার বাচ্চাদের খাওয়াই দিলাম। একজনের 2 জন 3 জন সন্তান মারা গেছে, আবার একজনের শুধু তার বাবাই আছে, মাও মারা গেছে, 2 সন্তানও মারা গেছে। কারণ যে জায়গার মধ্যে আগুন লাগছিল ওই জায়গাটার মধ্যে মহিলাদের গার্ডিয়ানের বসার একটা জায়গা ছিল। ওই সময় গার্ডিয়ানরা গিয়া উপস্থিত হয়েছে, বাচ্চা ছুটি দিলে তো নিয়ে আসবে। যাদের বাচ্চাগুলা হারাইছে তারা বুঝতে পারতেছে। আমি ফেসবুকের মধ্যে দেখলাম একটা মামা তার বাগ্নিকে বলে, বাগ্নি মামা 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 বলে ডাকি,
মামা তুমি একটু কথা বলো, তুমি একটু কথা বলো, এইভাবে ডাকতেছি। আজ তো আর তোকে খাওয়াইতে পারবো না, তোর কথা বলছ না তুই আমার সাথে, তুই কেন রাত করে ঘুমায় আসছিস, তুই ঘুমায় আসছিস, সকালবেলা ক্লান্ত করে ঘুম থেকে জাগাইয়া স্কুলে পাঠাইলাম, এখন তুই কেন ঘুমায় আসছিস, তুই কেন এখন ঘুমায় আসছিস, এত কথা বল না, এত কথা বল না, বারবার বলতেছে, বাইরে ডাকতেছে। আমি আপনাদের থেকে জানতে চাই ওই বাইরেটা কি আর কোনদিন কথা বলবে? একজন মহিলা ছিল, ওই মহিলাটাই 20 জন তার স্টুডেন্টকে বাঁচাইয়া শেষ বেলায় যখন আরেকজন স্টুডেন্টকে আনার জন্য রোগের মধ্যে ঢুকলো, ওই সময় আগুন থেকে বাইরে হইতে পারে নাই, আগুনের মধ্যে পড়ে গেল। তারপরে তাই বাঁচানোর জন্য আরো কিছু লোক ঢুকলো, বাঁচাইয়া নিল। বাবা ভাইরা শেষ পর্যন্ত হাসপাতালে নিল। হাসপাতালে কোন অবস্থা হয়েছে ওই টিচারের হাত গোলা পড়ে গেল, পা গোলা পড়ে গেল, শরীর পড়ে গেল, 90 অংশ পড়ে গেল। শেষ পর্যন্ত তার স্বামীরে ডাকিয়া বলে, স্বামী ও স্বামী, স্বামী, স্বামী আমি তোমার সাথে কথা বলতে পারবো না, আমার মাত্রায় একটু ধরো না, হাতটারে একটু ধরো না। স্বামী তোকে পারে পালাইয়া পালাইয়া কান্দা কান্দা করো, আমি আমার স্ত্রীর হাত মধ্যে ধরলাম, একটা তোর মতো জায়গা নাই, এমন অবস্থায় হয়েছে। তারপরে আমার স্ত্রী বলতেছে, স্বামী স্বামী আমার হাতের মধ্যে ধরো না, হাতের মধ্যে আমি ধরলাম। তারপরে বলতেছে, স্বামী গো আমার হাতটা তোমার বুকের মধ্যে লাগাও নাই, তো স্বামী আমার বুকের মধ্যে হাতটা লাগাই না, আমার স্ত্রী ডাকে বলে, স্বামী গো ও স্বামী হাতটা তোমার বুকের মধ্যে হাতটা লাগাই দাও, আর কোনদিন তোমার বুকে আমার হাত লাগবে না, আমার মাথা লাগবে না, আর তোমার সাথে কথা হবে না। তো স্বামী ও স্বামী আমি বিদায় নিলাম তোমার থেকে, আমার তুমি বিদায় দাও, দেখা হবে হাসরের ময়দানে। হারিয়ে যাব একদিন আমি রবলাই বলো চিরদিন, বলো না হারিয়ে যাব একদিন আমি রবলাই বলো চিরদিন। বলে দিও তোমরা আমায়, বলে দিও তোমরা আমায়, বলে থাকি যদি কোনদিন হারিয়ে যাব একদিন আমি রবলাই বলো চিরদিন, বলো না হারিয়ে যাব একদিন আমি রবলাই বলো চিরদিন। পাশবাগানে বাদস্তানি হয়তো দেবে তোমরা আমায় যাবে বলে রাগবে না জানি, ঠিক না? বাঁশবাগানে বাদস্তানি হয়তো দেবে তোমরা আমায় যাবে বলে রাগবে না জানি, পড়বে জীবনে আমার কথা, ফেলবে কি অসরণ কোনদিন, হারিয়ে যাব দেখিয়ে দিয়ে আমি রবনাই
অনেনা হারিয়ে যাব একদিন আমি রবনাই ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় ক্ষমা করে দিও তোমরা আমায় করে থাকি যদি হারিয়ে যাব একদিন আমি রবনাই ভুবন চিরদিন বলো না হারিয়ে যাব একদিন আমি রবনাই ভুবন চিরদিন। স্বামীরে ভাবে জানিয়ে বিদায় নিয়ে চলে গেল। ইচ্ছা করলে ওই মহিলাটা ওই টিচারটা বাঁচতে পারত, কিন্তু তার স্টুডেন্টকে ডাক দেওয়া হলো, স্টুডেন্টরা তোমরা ভয় করিও না, ভয় করিও না, আমি আছি তোমাদের সাথে, তোমরা চিন্তা করিও না, আমি তোমাদেরকে উদ্ধার করিব। আল্লাহ পাকের কোরআনে বলেন ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহ বারবার আলামিন তিনি ঘোষণা করেছেন ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আমার পথে শাহাদাত বরণ করেছে, যারা আমার পথে মারা গিয়েছে, আমার পথে যুদ্ধ করে মৃত্যুবরণ করেছে, তাদেরকে তোমরা মৃত্যু বলিও না, তাদেরকে মৃত্যু বলিও না, বাল আহইয়া তারা বরং জীবিত আছে। আল্লাহু আকবার বলে, তারা কি আছে? জীবিত আছে, তারা মরে নাই। কেল্লা মরে নাই, মরে নাই, মরে নাই, কেল্লা মরে নাই, মরে নাই, মরে নাই রে কেল্লা। কেল্লা কেল্লা আসেনি? রুহ কোথায় আছে? রুহ আছে এই শায়েস্তাগঞ্জের জমিনে লস্করপুর। আর কেল্লা আছে কোথায়? খড়মপুর। আল্লাহু আকবার বলে, লস্করপুর খড়মপুর মিলছে কি মিলছে না? এদিক দেবো এদিক দেবো, কেল্লা আছে খড়মপুর। আর সামনে 22 তারিখ থেকে 12 তারিখ থেকে শুরু হবে কেল্লার দরবারে মানুষ আসা যাওয়া উরুস। এখন মানুষ ভ্রমণ করতে পারতেছে না। কালকে শুনলাম দিলে 15 গাড়ি 15 নৌকা আইছে, আর এমনি তো গাড়ি দাঁড়াইয়া রয়েছি দেখলাম, এখনো শুরু হয়েছে না দরবার। আল্লাহর কথা ঠিক আছে কি ঠিক আছে না? বাবা শাহজালাল যুদ্ধের ময়দানে যুদ্ধ করে করে ইসলামকে বিজয় করে যাওয়ার করে কিনা এই তিনিও বাতিলের সাথে যুদ্ধ করে রূহ রয়েছে, এই দেহটা রয়েছে শায়েস্তাগঞ্জের জমিনে, কেল্লা রয়েছে ওই খড়মপুরে। আওয়াজ করে বলতে কিনা ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমি যে আল্লাহ তাদেরকে জীবিত আছি তোমরা কখনো বুঝতে পারো না, তোমাদের সেই জ্ঞান নাই। এখনো কিছু কিছু মানুষ আছে কিনা যে ওলিরা বলে মারা গিয়েছে, আমার নবী নাকি মারা গিয়েছে, ওলি যারা আছে তারা মারা গিয়েছে। বন্ধুরা ওলি যারা আছে আমার নবী ভারতে মহা অবস্থায় আছে, চিৎকার করে বললেন না নাউজুবিল্লাহ। আরে যুবক আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজি, আমার নবী ক্ষেত্রে তো অনেক অনেক আল্লাহ বলতেছেন সাধারণ মানুষের ক্ষেত্রে যারা আমার প্রতি যুদ্ধ করে মারা যায়, যারা জিহাদ করে মারা যায়, তাদেরকে তোমরা মৃত বলিও না,
আমার নবী দেখতে পায়। ক্ষমতা দিয়েছে কে? মা কথা বল না কেন? ক্ষমতা দিয়েছে কে? আমি আপনি হিংসা করলে লাভ হবে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। তুমি আমি হিংসা করলে লাভ হবে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে ওয়ালিদের সম্মান, আল্লাহ দিয়েছে মুমিনদের সম্মান, আল্লাহ দিয়েছে নবীদের আশিকদের সম্মান। তুমি আমি হিংসা করলে লাভ হবে কি? আমি তুমি হিংসা করলে লাভ হবে কি? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। আবার বন্ধুরা, যারা ওই মাইলস্টোনে কোরআন পড়ে যে ছাত্র ছাত্রীরা মারা গেছে, তার অবস্থা কি? তারা কি জান্নাতি না জাহান্নামী? কোন জান্নাতি? জান্নাতি জোরে বলুন না। জান্নাতি ওলিদের শুধু যারা জিহাদ করেছে, জিহাদের মর্যাদা তাদের মর্যাদা সমান। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছে, আমার বন্ধুরা, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ঘোষণা করে দিয়েছেন, যারা ইসলাম কায়েম করার জন্য রাস্তার ঘর থেকে বাইরে হবে, শুধু তাই নয়, ইসলাম নয়, এবং যারা বিদ্যা অর্জন করার জন্য ঘর থেকে বাইরে হবে, ঘর থেকে বাইরে হইয়া মাদ্রাসা বা স্কুল পর্যন্ত গেল, স্কুল থেকে আবার মাদ্রাসায় ঘরে ফিরে আসলো, আসার পথে যদি কোনো স্টুডেন্ট মারা যায়, মারা যায়, আমি নবী ঘোষণা করলাম তারা জান্নাতি। চিৎকার করে বলো না আল্লাহু আকবার। যে জায়গার মধ্যে আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী ঘোষণা করলেন তারা জান্নাতি, তারা জান্নাতি। বিদ্যা অর্জন করার জন্য যদি ঘর থেকে বাইর হয়ে রাস্তাঘাটে মারা যায়, আগুনকে অ্যাক্সিডেন্টে মারা যায়, আগুন ফিরে মারা যায়, তারা শহীদের মর্যাদা পাবে, তারা শহীদ এমন কি আল্লাহ বলে তাদেরকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিব। শুধু তাই নয়, যারা মারা গেছে, যে ছাত্র ছাত্রীরা মারা গেছে, তাদের বয়স হয়তো 8 থেকে 10 থেকে 12 বছরের উপরে হবে না। যে শিশুগুলা মারা গেল অল্প অল্প শিশু শ্রেণীর, তাদের বয়স মাত্র 5 বছর। যারা ফ্রিতে মারা গেছে তাদের বয়স 7 বছর। যারা পরে মারা গেছে তাদের বয়স 8 থেকে 9 বছর। এর উপরে হবে না, কারণ তাদের কোনো মাসুম, তাদের গুনাহ নাই। আল্লাহ যদিও তাদেরকে এই দুনিয়া থেকে উঠাইয়া দিয়েছেন, কিন্তু দুনিয়া থেকে ওঠানোর পরে এই দুনিয়ার যখন তাদের উঠান নিয়ে চলে গেলেন, আল্লাহ এই উঠানে এইভাবে তোমরা রাখবো না। তারা যেভাবে মারা গেছে আমি আল্লাহ তাদেরকে এইভাবে রাখবো না। আমি আল্লাহ জান্নাতে দিয়ে দেবো। জান্নাতের পাখি বানাইয়া বানাইয়া আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত জান্নাতের পাখি বানাইয়া জান্নাতের চরণ করাইব। আওয়াজ করে বলো আল্লাহু আকবার। ও বন্ধুরে, ও বন্ধুরে, হয়তো মায়ের মন মানে নাই, বাবার মন মানে নাই, মামার মন মানে নাই, নানির মন মানে নাই, স্বামীর মন মানে নাই, স্ত্রীর মন মানে নাই। ও যুবক ভাইরা, এই দুনিয়ায় ছেড়ে চলে যেতে হবে। এই দুনিয়াটা থাকার জায়গা নয়। এই দুনিয়াটা হাজারো চেষ্টা করলে থাকতে পারবেন না। আমার বন্ধুরা, তাইলে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ভয় ছাড়া কোনো উপায় নাই। আল্লাহকে ভয় করতে হবে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াত্তাকুল্লাহ।
ভয় করো, আল্লাহকে যদি স্মরণ করো, আল্লাহকে যদি যে হালতে থাকো ওই হালতে স্মরণ করো, আল্লাহ বলেন ফাজকুরুনি আযকুরুকুম, আমি আল্লাহ তাদেরকে স্মরণ করি, আমি আল্লাহ তাদেরকে স্মরণ করি। হয়তো আমরা দেখছি আসলে মা বাবার মন মানার জায়গা, কারণ একটা পরিবারের মধ্যে এমনও আছে, এই পরিবারটার মধ্যে শুধু বাবা আছে, মাও মারা গেছে, দুই সন্তান মারা গেছে। একটা মেয়ে বাহির হইয়া আয়া খুঁজতেছে মা, আমার মা কই, আমার মা কই, আমার মা তো আমি যে শ্রেণীতে ছিলাম ওই শ্রেণীর পাশে বাড়িটা বসা ছিল, আমার মারে খুঁজা পাই না, একদিন দুই দিন হয়ে গেল মারে পাই না, মার সন্তান পাওয়া গেল না, আমার বাবা মা মারাই। কত সব মানুষ যে মারা গেছে আল্লাহ ভালো জানে, কিন্তু এই তত্ত্বটা দিতে চায় না, বলে কি 20 জন 30 জন, একটা শ্রেণীতে কি 20 জন 30 জন থাকে? এত বড় বিশাল একটা প্রতিষ্ঠান, এত বড় বিশাল একটা অনুষ্ঠান, এই প্রতিষ্ঠান, শিশু থেকে এসএসসি পর্যন্ত এইটার মধ্যে ক্লাস করানো হয়, তাহলে কি এখানে 1 জন আর 2 জন ছাত্রছাত্রী, 30 জন ছাত্রছাত্রী এই তত্ত্বটা দিতে চায়? আমরা কোন দেশে বাস করি? একজন গার্ডিয়ান বলতেছে আমরা এই বাংলাদেশে আর থাকবো না, আমি এই বাংলাদেশে আর থাকবো না, আমার স্ত্রী এই বাংলাদেশে থাকবে না, এই দেশে আমরা থাকবো না, এই দেশে থাকার মতো জায়গা না, আমরা আমেরিকা চলে যাব। আরে কেমন নিষ্ঠুর মানুষ! এক বোতল 1 লিটার পানি 300 টাকা বিক্রি করছে, নাউজুবিল্লাহ না, এত নিষ্ঠুর হতে পারে মানুষ? বরং সেই সময় সহযোগিতা করতো, 1 লিটার পানি 300 টাকা বিক্রি করছে, 2 লিটার পানি 100 টাকা বিক্রি করছে। মানুষ মানুষের বিপদে পড়ে এরকম কাজ করে। যে সিএনজি ভাড়া মাত্র 50 টাকা, এই সিএনজি ভাড়া হাজার ছাড়া যায় না, বরঞ্চ তাদের বক্তব্য ছিল এই সময় বিনায় দাঁড়ায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দেওয়া, আওয়াজ করে কিনা পানি কিনা খাইতো কেন? এই সময় পানি বন্টন করে দিত, নাও যত পানি লাগে তত পানি নাও, অসুবিধা নাই। 1 লিটার কেন 1000 লিটার যদি লাগতো, আমি পানি পান করানোর জন্য আমি মতন ফ্রি করে দিতাম, কিন্তু 1 লিটারের পানির দাম 300 টাকা নিয়ে গেছে। কত বড় জালিম সে! আসলে প্রকৃতপক্ষে মুসলমান মানুষ হতে পারে নাই, সে মানুষ নামে পেয়েছে, আওয়াজ করে কিনা সে মানুষ হতে পারে নাই। মানুষ হতে যদি তার মধ্যে থাকতো, 1 লিটারের পানি 300 টাকা দিতে পারে না বিপদের সময়, চোখের সবার চোখ দিয়ে পানি আসতেছে, আমি নিজেও আমার চোখের পানি রাখতে পারি নাই। পরের দিন আমার ছাত্র ছাত্রীদেরকে নিয়ে চোখের বিদায় তাদের জন্য মিলাদ মাহফিলের আয়োজন করে দোয়া করেছি। আর কত বড় নিষ্ঠুর তোমরা! 1 বোতল পানি 300 টাকায় বিক্রি করো কেনার জন্য, বরঞ্চ এই সময় বলবায় নেন পানি নেন না। আমার মনে হয় ওই রকম পশু যে মানুষগুলা, তারা মরণের সময় তাদের মুখে পানি দিবে না, কেউ তাদের মুখে কেউ পানি দিবে না। আল্লাহ বলেছেন আগে মানুষকে ভালোবাসো, আমার সৃষ্টিকে ভালোবাসো, আমার সৃষ্টির মধ্যে দয়া করো, আমার সৃষ্টির মধ্যে তোমরা যদি ভালোবাসো, আমার ভালোবাসা হয়ে যাবে। আমার সৃষ্টিকে যদি তোমরা কষ্ট দাও, আমি আল্লাহকে কষ্ট দিই না। আমার বন্ধুরা, এই জন্য আল্লাহ বলেন আমরা দেখতেছি মারা গেছে, তারা মরে না, তারা জান্নাতে আছে। কোথায় আছেন? জান্নাতে। তাদের মা বাবাকে হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ার মধ্যে যখন আটকে যাবে, ওই শিশুরা গিয়ে বলবে আমার মারে জান্নাতে
জান্নাতে দিত, আমার মা বলে আমি জান্নাতে না নিয়ে আমি তোমার বান্দা এই আসরের ময়দান থেকে আমি পাও তুলতে না, আমার মায়ের নিয়ে জান্নাতে যাবে যাবে। আল্লাহ আকবার বলে। একটু ধৈর্য ধারণ করতে হবে, একটু ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ যেন সকলকে বোঝা এবং আমল করার মতো তৌফিক দান করে, আমাদের মধ্যে যেন মনুষ্যত্ব দান করে, আমরা যেন